সৈনিক প্রশান্ত নায়ক মহাশয়। হ্যালো, কি লড়াই হবে তো? হ্যাঁ বলি, ও সহকারদা দেখতে পাচ্ছেন এই জয়নগর কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। আর আপনার দিদি প্রতিমাদি বলেছিলেন যে আইএসএফ বলে জয়নগর কেন্দ্রে কেউ নেই। তা আজকে এই কুলতলি মেরিগঞ্জের মানুষ বলছে আগামী দিন আইএসএফ জিতছে। লড়ছে কারা? জিতবে কারা? বাংলার মানুষ বলছে তাই। এটা হবে কালীঘাটে টালির চালা, কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। আরে কালীঘাটে টালির চালা ওই তৃণমূল পাঠশালা, ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। এই তৃণমূল দূর হটাও, এই ছয়রাজারি দান্তিক বিজেপি সরকার দূর হটাও, এই বিজেপি সরকার দূর হটো। এবার আমি বলবো, আপনারা পরেরটা বলবেন বুঝে, ঠিক আছে? আরেকবার শুরু হচ্ছে, কালীঘাটে টালির চালা ওই চোরেদের পাঠশালা, এই তৃণমূল আর নয়। আরে কয়লা চুরিতে, কাগি চুরিতে, গরু চুরিতে, কাঠমানিতে, আমফান্ডের টাকা চুরিতে, আর এই চোরেদের হয়ে লড়ছে আমাদের বাংলার একমাত্র আইকন পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। 294টা বিধায়কের মধ্যে অনলি ওয়ান ম্যান আর্মি আমাদের প্রান্তীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী বিধানসভায় কিন্তু ঝড় তুলছেন। যাদের বিরোধীরা যে সমস্ত বিধায়করা আছেন তাদেরকে ঘাম ঝরাচ্ছেন। এবং আমাদের প্রান্তীয় বিধায়ক বারবার বলছেন যে গরিব খেটে খাওয়া আমার মেহনতি মানুষদের কথা কতটা বিধানসভায় এই শাসক দলের বা বিজেপি সরকারের যারা বিজেপির যারা বিধায়ক আছে তারা কতটা বলছে। আপনারা একটা টিভি লাগান, তাহলে জনগণ ঘুম ভাঙবে। আপনারা আপনাদের জানতে হবে বর্তমান এই বাংলার পরিস্থিতি সম্পর্কে। আজকে আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে একটা এই মেরিগঞ্জে কুলতলি ব্লকের মেরিগঞ্জ অঞ্চলে একটা মানুষের ঢল নেমেছে এবং সেই সঙ্গে আমাদের মা বোনেরা বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন এই আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করে তারা আমাদের মধ্যে যারা আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদারকে খাম চিহ্নে হাত শক্ত করে পার্লামেন্টে পাঠানোর জন্য প্রস্তুত। আমরা প্রস্তুত আছি তো? লড়াই হবে, চোখে চোখ রেখে, কেউ ভয় পাবেন না। আপনাদেরকে একটা কথা বলি যে লড়াই শুধু এখান থেকে গিয়ে আপনাদের ফিরে বুদে বুদে বলে দিন যে আমাদের লড়াই করতে গেলে একমাত্র হাতিয়ার হচ্ছে প্রত্যেকটা বুদে কিন্তু এজেন্ট বসাতে হবে। এজেন্ট আমরা বসাবো তো? লড়াই হবে তো? চোরেদের তাড়াতে হবে তো? তাই তৃণমূল বলছেন যে আপনারা বিজেপিকে ভোট দেবেন না, বিজেপি এসে যাবে। মনে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদরের কানন মুকুল রায় বলেছিলেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। তাই তিনি প্রথমেই প্রমাণ করেছিলেন, তিনি বিজেপি টিকিটে জিতেছিলেন, পরক্ষণে তিনি কিন্তু টিএমসিতে চলে এসেছিলেন। তারপরে তিনি চুপচাপ বসে আছে, কোনো কাজ করছেন না। এখান থেকে তিনি প্রমাণ করে দিয়েছেন যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল। হ্যালো, ডান দিকে ডায়াসটা মায়েদের জন্য পরিষ্কার করে দিন। মায়েরা এখানে সেখানে বসে আছে, দেখতে খুবই খারাপ লাগছে, বারবার করে বলছি। আর মায়েরা যারা এখানে চলে আসে।
যে কথা বলছিলাম, আর একটা জ্বলন্ত উদাহরণ, যাহা বিজেপি তাহাই তৃণমূলের। অর্জুন সিং এর নাম তো শুনেছেন। অর্জুন সিং যে বিজেপির টিকিটের জিতেছিল, শুট করে চলে এলো টিএমসির কাছে, আর যেই টিএমসি টিকিটটা দিল না সেই আবার চলে গেল বিজেপির কাছে। তাহলে আপনারা এই অঞ্চলে যারা বিজেপিটা করেন, আমার যে ভাইটা বিজেপি করে, তাদের উদ্দেশ্যটা বলছি যে একই টাকার এপিট আর ওপিট আপনারা ভুল করবেন না। এই বিজেপি সরকার যদি এই পশ্চিম বাংলায় আসে, হিন্দু মুসলমানদের মধ্যে রাইট বাঁধিয়ে দেবে। তাই এই হিন্দু মুসলমানকে রক্ষা করতে গেলে আপনাদেরকে নিজেদেরকে প্রশ্ন করতে হবে। প্রশ্নের মাধ্যমে আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবেন। তাই যে কথা বলার ছিল, যে আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। বর্তমানে যখন থেকে 2024 লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়েছে, অমনি কিন্তু বিজেপি এবং টিএমসির ঘুম উড়ে গেছে। এখন টিএমসি সরকার যে বর্তমান আছেন, তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। তারা বারবার বলছে যে বিজেপিকে ভোট দিলে বিজেপি চলে আসবে, কিন্তু আপনি দেখুন যে এর আগে এখানে ওখানে ভলেন্টিয়ার যিনি আছেন, তার আগে বলছি যে ওখানে একটু শান্ত হয়ে বসতে বলুন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা শৃঙ্খলাবদ্ধ। আমরা পুলিশ প্রশাসন বন্ধুকে জানানো হয়েছে যে আপনারা প্রশাসন বন্ধু আপনারা এখানে আসুন। ওখানে শান্ত করার ভলেন্টিয়ার যারা আছে, ওখানে ভলেন্টিয়ার যারা আছে তারা শান্ত করেন। হ্যালো, ভলেন্টিয়ার ভাইদের কাছে 2 হাত জোড়ে অনুরোধ করছি, আপনারা ওখানে গিয়ে এখন যে বর্তমানে তৃণমূল এবং বিজেপি সরকার, এই সরকারকে উৎখাত করতে এবং আইএসএফ হাতকে মজবুত করতে আমাদেরকে আগে মা বোনদেরকে এগিয়ে আসতে হবে। কারণ একমাত্র আইএসএফ একটা স্বচ্ছ ধর্ম নিরপেক্ষ দল। যেই দলটা, আমি হিন্দু, আমি প্রশান্ত নায়কে বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই দলটা নির্দ্বিধায় করতে পারে। সেকুলার কথার অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আপনাদেরকে মাথায় রাখতে হবে আগামী দিন কঠিন লড়াই আছে। সেই লড়াইয়ের ময়দানে আমরা দেখেছি সন্দেশখালী, সেই বেতাত বাদশাহ শাহজাহান সে কিরম ভাবে অত্যাচার চালিয়েছিল সেই সন্দেশখালী মা বোনেদের উপরে, সেই কথা মাথায় রাখতে হবে। এবং সেই সন্দেশখালীর মা বোনেরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে লড়াইটা চালিয়েছিল, আমাদের এই জয়নগর কেন্দ্রের 7টি বিধানসভায় প্রত্যেক মা বোনেদের ভাইদের উদ্দেশ্যে একটাই, আপনারা ঐক্যবদ্ধ হন, আমার মা বোনেরাও ঐক্যবদ্ধ হন। ওই সন্দেশখালীর মা বোনেদেরকে শিক্ষা নিয়ে, কারণ আমরা এমন একটা দল, মাত্র 3 বছর বয়স, এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাত 12টার সময় কোন মা বোনেদের কিন্তু পিঠে করতে ডাকেনি। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তাই আইএসএফ দলকে একবার অন্তত সুযোগ করে দিন। কারণ যে দলটা এখানে মনে করবেন যে যিনি আমাদের আইএসএফ মনোনীত প্রার্থী মেঘনাথ হালদার আমাদের এখানে উপস্থিত আছেন, ভাববেন যে নওশাদ সিদ্দিকী এই জয়নগর কেন্দ্রে দাঁড়িয়েছে। মেঘনাথ হালদার হচ্ছেন তারারই সৈনিক। আমরা সবাই নওশাদ সিদ্দিকীর সৈনিক, আর মেঘনাথ হালদারকে জিতিয়ে আমরা পার্লামেন্টে পাঠাবো তো। কারণ আমরা সংখ্যালঘু, আদিবাসী,
দলিত পিছিয়ে পড়া মানুষের একমাত্র কথা যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন আমাদেরই একজন এসসি প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়। কারণ একজন এসসি প্রার্থী একজন সংখ্যালঘু আদিবাসী মানুষের যন্ত্রণার কথা একমাত্র পার্লামেন্টে তিনিই বলতে পারবেন, কারণ বেদনাটা তিনি জানেন। আপনারা 10 বছরের যাকে এমপি করে ওই পার্লামেন্টে পাঠিয়েছিলেন, 10 বছর ধরে এই গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ, সংখ্যালঘু আদিবাসী, কৃষক, শ্রমিক, একটাও মানুষের কথা, আমাদের মা বোনেদের কথা সে তিনি কিন্তু পার্লামেন্টে গিয়ে বলেননি। কিন্তু তিনি মাস গেলে আমার আপনার শপথ, আমাদের ট্যাক্সের পয়সায় উনি কিন্তু পার মান 1,90,000 টাকা করে মাইনে নিয়েছেন এই প্রতিমা মণ্ডল। আর এই প্রতিমা মণ্ডল জেতার পরে এবং জেতার আগে আপনারা দূরবীন দিয়ে এবং লম্ফ জেলে একবারও কি দেখতে পেয়েছেন? একবারও আপনারা দেখতে পাইনি। তাই জয়নগর কেন্দ্র থেকে এই প্রতিমা মণ্ডলকে উৎখাত করে ওই কালীঘাটের পাঠশালায়, চোরের পাঠশালায় আমরা পাঠাবো। তাই তো ভাইজান, আমাদের প্রাণপ্রিয় ভাইজান ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে রাখছি। ইনকলাব 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 জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকী স্বাগতম। এই আইএসএফ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ। অন্যায়ের বিরুদ্ধে আইএসএফ লড়ছে। আইএসএফ 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মেঘনাথ হালদার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই আইএসএফ এর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন। এই মা বোনেদের বুঝিয়ে দিন। এই নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার জান তোমার জান ভাইজান জিন্দাবাদ। আমার জান তোমার জান ভাইজান 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 জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভাইজান ওয়েলকাম। পয়লা জুন আসতে দিন, কামচিনে ভোট দিন। মা বোনেদের বুঝিয়ে দিন, কামচিনে ভোট দিন। ভোট ভোট সব কামচিনে ভোট দেবেন কোনখানে? কামচিনের মাঝখানে। পয়লা জুন আসতে দিন, কামচিনে ভোট দিন। বাংলার আইকন ইনকলাব 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 জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। এই নওশাদ সিদ্দিকীর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন। এই অপশাসনকারী তৃণমূল দুরাত্ম দুরাত্ম দুরাত্ম। এই ফ্যাসিবাদী বিজেপি দুরাত্ম দুরাত্ম দুরাত্ম। এই গরিব মানুষের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন ছড়িয়ে দিন। এই আমাদের ভাইজান আমাদের ভাইজান ভাইজান ভাইজান। এই সর্বত্র জয়নগর লোকসভা কেন্দ্রে কামচিনে ভোট দিন ভোট দিন ভোট দিন। এই নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম 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 এই ভাইজান তোমার জানাই স্বাগতম স্বাগতম স্বাগতম। আমার জান তোমার জান ভাইজান ভাইজান এই আমার জান তোমার জান ভাইজান ভাইজান। এই বেকার যুবক বলছে তা ভাইজান তোমার চাই বেকার যুবক বলছে তা ভাইজান তোমার চাই এই খেত মজুর বলছে তা ভাইজান তোমার চাই। এই চোর চোর তৃণমূল দুরাত্ম 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 এই চোর তৃণমূল দুরাত্ম 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 এই কারবারি তৃণমূল দুরাত্ম 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 এই যাত্রা চুরি তৃণমূল দুরাত্ম 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 শিক্ষা চুরি তৃণমূল দুরাত্ম 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 এই স্বাস্থ্য চুরি তৃণমূল দুরাত্ম দুরাত্ম দুরাত্ম। এই বেকার যুবক বলছে তা ভাইজান তোমার চাই বেকার যুবক বলছে তা ভাইজান তোমার চাই। ভাইজান স্বাগতম স্বাগতম স্বাগতম। নওশাদ ভাইজান জিন্দাবাদ 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 ভাইজান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের যারা আইএসএফ এর সৈনিক সবাইকে বলবো বসে যাওয়ার জন্য। এখনই রাস্তার উপরে যারা আছেন সামনে চলে আসবেন। আপামর জনগণকে বলতে চাই আপনারা বসে যান। আইএসএফ একটা শান্তি শৃঙ্খলার দল, শান্তি শৃঙ্খলাকে বজায় রাখতে গেলে আর কিছুক্ষণের মধ্যে
শোনার জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি এবং আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে অনুরোধ করবো আমাদের স্টেজটা একটু ছেড়ে দেওয়ার জন্য। আমাদের মা বোনেরা যেদিকে রয়েছে ওদিকে কোনো ফুল ভাই না যেন বসে। মনে রাখতে হবে এই 2024 লোকসভাকে সামনে রেখে আমাদের এই একটাই পিছা নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে সমস্ত আইএসএফ কে। আচ্ছা, আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি ভাইজানকে নিয়ে এসুন, হাত ধরে ব্যারিকেড করুন। আমাদের যারা ভলেন্টিয়ার ভাই আছে তাদেরকে বলছি আপনারা ব্যারিকেড করে ভাইকে স্টেজে আসার সুযোগ করে দিন, ভাইজানের যেন কোনো অসুবিধা হয়। ভাইজানকে সুযোগ করে দিন, হাত ধরে ব্যারিকেড করুন, রাস্তা করে দিন ভাইজানকে যাতে কোনো অসুবিধা হয়। ভাইজান ভাইজান এই ইনকলাব 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 জিন্দাবাদ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ জিন্দাবাদ মেজর হাদার জিন্দাবাদ জিন্দাবাদ আইএসএফের চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। সবাই শান্ত হয়ে বসো। ভাই যারা আছেন এর মধ্যে সাফোকেশন হবে বা এখানে বসতে হবে, এখান থেকে সরিয়ে দেন। ভলেন্টিয়ার ভাইরা অনেক জায়গা আছে, অনেক বড় মাঠ আছে, আমরা পিছিয়ে যাই মধ্যে একটা মানুষ ঢুকে, মিডিয়া পার্সন ছাড়া একটা মানুষ না কেউ ঢুকে। আপনারা পেছনে জায়গা আছে, মায়েদেরকে জায়গা করে দিন, এখানটা খালি করে দিন। ভলেন্টিয়ার ভাইরা এখানটা খালি করে দিন, ওখানে বসে পড়ুন। ভাই যারা আছেন বসে পড়ুন, বসে পড়ুন, যারা আছেন বসে পড়ুন। এখানটা খালি করতে হবে, এই বাইরের লোকরা একদম ঢুকে পড়ে, মিডিয়ার লোক ছাড়া। এখানে কেন না কোনো মানুষ না থাকে, আপনার বাইরে যেতে হবে। আর এখানে খালি করে দিন, মা বোনদের জন্য জায়গাটা রাখা আছে, এই সাইডটা খালি করে দিতে হবে। ভলেন্টিয়ার ভাই এখান থেকে উঠতে হবে, আপনাদের কিচ্ছু করার নেই। ভলেন্টিয়ার ভাই এখানে তুলে দিন, এখানে ফাঁকা রাখতে হবে, তোকে তুলে দিন এখান থেকে। সুমনজি